রাধে রাধে বন্ধুরা, নমস্কার সকলকে। গোপাল সোনা রান্নাঘর চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সকলকে সুস্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, আর আমরাও রাধারানী এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি। নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি প্রতিদিনের মতো আজও একটি অসম্ভব সুস্বাদু রেসিপি। নিরামিষ দিনে কি রান্না করবেন খুঁজে পাচ্ছেন না, অথবা থোর তো অনেকেই খেয়েছেন আপনারা, তবে থোর খেতে অনেকে পছন্দ করেন, অনেকের কাছে অপছন্দ। আজকে মাত্র এক টুকরো থোর এবং দুটো কাঁচা আলু দিয়ে তৈরি করে দেখাবো অসম্ভব সুস্বাদু একটি রেসিপি। খুবই কম মশলায় তৈরি এবং খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। একবার যদি এই পদটা নিরামিষ দিনে তৈরি করেন তবে কিন্তু আর থোর খেতে কেউ অপছন্দ করবেই না, এবং প্রত্যেকেই কিন্তু হাত চেটেপুটে এক থালা ভাত খেয়ে নেবে, এতে কোনো সন্দেহ নেই। তো সবথেকে হালকা তেল মশলায় তৈরি করে দেখাবো আজকের এই রেসিপিটা বন্ধুরা। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে, তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখে পাশে থাকার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রধান উপকরণই হচ্ছে থোর। তো দেখুন, এখানটা আমি এক টুকরো ছোট থোর খুব ভালোভাবে ছোট ছোট করে বানিয়ে নিয়েছি এবং নুন মাখিয়ে বেশ কিছু সময় রেখেছিলাম, তারপর ধুয়ে দেখুন এই বাটিতে তুলে নিয়েছি। তো থোর অবশ্যই কিন্তু রান্না করার আগে এইভাবে নুন মাখিয়ে নেবেন, এতে করে থোরের ভেতরে থাকা কষ ভাবটা দূর হয়ে যায়, এতে করে স্বাদটা দারুণ আসে। এছাড়া বন্ধুরা যে উপকরণ লাগবে সেটি হচ্ছে আলু। তো দেখুন, এখানটা আমি দুটো বড় বড় গোল আলুকে খুব সুন্দরভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে ধুয়ে একটা বাটিতে রেখে দিয়েছি। এছাড়া বন্ধুরা লাগবে হচ্ছে বেসন। তো এখানটায় দেখুন আমি একটা কাপ মেপে 1.25 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। এই বেসনটা বাইন্ডিংয়ের কাজ করবে। এছাড়া বন্ধুরা লাগবে হচ্ছে পাকা টমেটো। তো দেখুন এখানটায় একটা পাকা টমেটো আমি খুব সুন্দরভাবে বানিয়ে একটা পাত্রে রেখে দিয়েছি, এবং সেই সাথে নিয়ে নিয়েছি আমি এখানটায় কাঁচা লঙ্কা এবং স্লাইস করে কেটে রাখা আদা। এখানটা আমি পাকা লঙ্কাগুলোকে বেছে বেছে নিয়েছি, এতে করে সবজির কালারটা দারুণ আসবে। তো বন্ধুরা দেখুন, এদিকে মশলার উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, 1 চামচ পরিমাণ গোটা ধনে এবং 1.5 চামচ পরিমাণ গোটা সাদা জিরে, এগুলো সবই। এছাড়া বন্ধুরা নিয়ে নিয়েছি এখানটায় আমি গোটা কাজু এবং মগজদানা। কাজু এবং মগজদানা দিলে কিন্তু সবজির স্বাদটা ভীষণই ভালো হয়, তো এটাকে আমি পেস্ট করে নেব। এছাড়া বন্ধুরা লাগবে হচ্ছে চীনাবাদাম। তো দেখুন এখানটায় আমি পরিমাণ মতো চীনাবাদাম নিয়ে নিয়েছি, এটাকেও পেস্ট করে নেব। বন্ধুরা দেখুন এদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি। এইবারে আমি যে থোরটাকে খুব সুন্দরভাবে বানিয়ে রেখেছিলাম সেই থোরটাকে নিয়ে নিচ্ছি, এবং সেই সাথে যে আলুটাকে গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করে রাখা আলুটাও এর মধ্যে দিয়ে দেবো। এবারে বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসন। আসলে বেসনটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে, বেসনটা দিলে কিন্তু স্বাদটা অসম্ভব সুন্দর হয়। তবে বেসনের পরিবর্তে আপনারা চাইলে এখানটায় কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, কর্নফ্লাওয়ারের স্বাদটা তুলনামূলকভাবে একটু কম হবে। এবারে বন্ধুরা দিয়ে দিচ্ছি এতে স্বাদ মতো নুন, এবং সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখানটা আমি 2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি, এবং দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, এবং সেই সাথে 1 চামচ পরিমাণ সানরাইজের শাহি গরম মশলার গুঁড়ো। এবং বন্ধুরা এখানটায় দিয়ে দিচ্ছি আমি আদা, কাঁচা লঙ্কা, গোটা শুকনো মশলা মানে জিরে, গোটা ধনে এবং গোটা গরম মশলা এবং পাকা টমেটো সব কিছু একসাথে মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নিয়েছি। তো সেই পেস্ট মশলাটা এখানটায় দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানটায় আমি 3 চামচ পরিমাণ দিয়েছি, তবে যে যেমন ঝাল খান সেটার উপর ডিপেন্ড করে কিন্তু বাড়িয়ে অথবা কমিয়ে দেবেন। তো দেখুন এবারে খুব সুন্দরভাবে হাতের সাহায্যে কিন্তু আমি মেখে নিয়েছি। এখানটায় কোনো রকম কিন্তু জলের ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু নরম হয়ে যাবে এবং পকোড়াগুলো কিন্তু দারুণ হবে না। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মেখে নিয়েছি। আশা করছি আপনারা টেক্সচারটা দেখেই বুঝতে পারছেন, এই টেক্সচারে রাখবেন। তো বন্ধুরা দেখুন পকোড়া তৈরির জন্য কিন্তু খুব ভালোভাবে আমি থোর আলুর মিশ্রণটা রেডি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। তো দেখুন সেই জন্য কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইটাকে বেশ ভালোভাবে আগে থেকে একটু গরম করে নিয়েছি হালকা। এবার এতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল। তো এখানটা আমি সানফ্লাওয়ার অয়েলে কিন্তু রান্না করি, তো সেই জন্য আমি সানফ্লাওয়ার অয়েলেই ভাজবো, তবে আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলও ভাজতে পারেন। তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু তেলটা বেশ ভালোভাবে হিট হয়ে গেছে। এইবারে আমি কিন্তু একে একে পকোড়াগুলোকে ছেড়ে দেব। তো এখানটায় কিন্তু সাইজগুলো একটু চ্যাপটা চ্যাপটা, একটু হালকা বড় সাইজে করছি। আপনারা আপনাদের পছন্দের মতো শেপ দিয়েও কিন্তু ভাজতে পারেন। আর আমি সবার প্রথমে বলেছিলাম যে আজকে রান্নাটা কিন্তু আমি খুবই অল্প তেলে করব। তো বন্ধুরা আশা করছি আপনারা তেল দেখেই বুঝতে পারছেন যে আমি কতটা অল্প তেলে পুরো রান্নাটাই সম্পন্ন করব। তো এইভাবে আমি কিন্তু অল্প অল্প করে দিয়ে ভেজে নেব, একবারে কিন্তু সম্পূর্ণ দিয়ে ভাজবো না। এবং এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে, নইলে কিন্তু ভেতরটা ঠিকঠাক মতো ভাজা হবে না, পুরো কালো হয়ে যাবে। তো এগুলোকে কিন্তু একটু হালকা লালচে লালচে কালার করে ভেজে তুলে নেব। তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু একটা পাশ ভাজা হয়ে গেছে, সেই জন্য আমি উল্টে দেবো।
এবং উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে ভেজে নেব। দেখুন আশা করছি কালার দেখেই বুঝতে পারছেন। আর অসম্ভব সুস্বাদু হয় বন্ধুরা, একবার নিরামিষ দিনে এই পদটা তৈরি করে দেখবেন। গরম ভাতের সাথে সার্ভ করলেও ভীষণ ভালো লাগে। এছাড়া আপনারা শুধু শুধু খেতে পারেন। বিকেলের আড্ডায় কিন্তু মুড়ির সাথে চপের কাজও করবে এই পকোড়াগুলো, এতটাই সুন্দর হয় খেতে। তো দেখুন এবার উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু পকোড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে এসছে কালারটা। এবার এই পর্যায়ে আমি দেখুন তেল থেকে তুলে নিচ্ছি এবং সেম একইভাবে কিন্তু আমি বাকি পকোড়াগুলো কিন্তু ভেজে নেব। তো বন্ধুরা দেখুন একে একে পকোড়াগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে পরিমাণ তেল রয়েছে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি ফোড়ন। তো এখানটায় এক টুকরো শুকনো লঙ্কা, একটা গোটা তেজপাতা এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। এবং সেই সাথে বন্ধুরা এখানটায় দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ পরিমাণ গোটা সাদা জিরে ফোড়ন। আসলে গোটা সাদা জিরের ফোড়নের ফ্লেভারটা কিন্তু অসম্ভব সুন্দর হয় এই সবজিটার ক্ষেত্রে। তো অবশ্যই সাদা জিরে ফোড়ন দেওয়ার চেষ্টা করবেন। এবং সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণ হিং ফোড়ন। তো বন্ধুরা দেখুন এদিকে ফোড়নটা কিন্তু বেশ ভালোভাবে রেডি হয়ে গেছে এবং ফোড়ন থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এইবার এই পর্যায়ে বন্ধুরা আমি যে মশলার পেস্ট রেডি করেছিলাম, মানে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, গোটা ধনে, জিরে এবং গোটা গরম মশলা, সেই পেস্ট মশলাটা দেখুন এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দিলে বন্ধুরা মশলা থেকে কিন্তু তেল ছিটকে আসার সম্ভাবনা কমে যায় এবং ভাজার ক্ষেত্রে সুবিধা হয়। তো দেখুন এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন এইবার এর মধ্যে যে উপকরণটি অ্যাড করব সেটা হচ্ছে কাজু, মগজদানা এবং চীনাবাদামের পেস্ট। তো 3টে উপকরণ একসাথে পেস্ট করে নিয়েছিলাম। এবার সেই পেস্ট মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোয়ে রাখতে হবে, যেহেতু বাদামের পেস্ট অ্যাড করেছি নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে যদি গ্যাসের ফ্লেম হাই থাকে। তো এবারে খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে ভেজে নেব। এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে বন্ধুরা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। একবার এইভাবে নিরামিষ দিনে মোচার এই পকোড়া রেসিপিটা তৈরি করে দেখবেন, ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবং দেখুন মশলাটা কত সুন্দরভাবে ভাজা হয়ে এসছে। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলা সবসময় ভাজতে হয়, তবে কিন্তু সবজির স্বাদটা দারুণ আসে। এবার দেখুন দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জল এবং খুব ভালোভাবে মশলাটাকে একটু মিশিয়ে নেব আর হালকা একটু ফুটিয়ে নেব। তো বন্ধুরা এদিকে যেহেতু মশলাটা রেডি হয়ে গেছে, এইবারেতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবং 4-5 মিনিট মতো ফুটিয়ে নেব। তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু খুব ভালোভাবে গ্রেভি থেকে বলক চলে এসেছে। এইবারে এই পর্যায়ে আমি এর মধ্যে যে পকোড়াগুলো ভেজে রেখেছিলাম থোড়ের, সেই থোড়ের পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। একদম কম মশলা এবং কম তেলে কিন্তু আজকের এই সবজিটা আমি রান্না করছি বন্ধুরা, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। বাড়িতে অবশ্যই একবার হলো বন্ধুরা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এবং খুবই কম তেল মশলায় কিন্তু এই সবজিটা তৈরি হয়। এবং সেই সাথে যারা প্রেশারের পেশেন্ট আছেন তাদের জন্য তো থোড় খুবই উপকারী। তো থোড়ের একঘেয়েমি রেসিপি বাদ দিয়ে এরকম একটু দুর্দান্ত স্বাদের ইউনিক এই পদটি তৈরি করে দেখবেন, এতে করে কিন্তু খেতেও ভালো লাগবে এবং স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণই উপকারী। তো বন্ধুরা এইবারে আর 2 মিনিট মতো ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের এই দুর্দান্ত স্বাদের থোড়ের পকোড়া কারি। তো দেখুন সবজিটা প্রায় রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। যেহেতু আগে আমি অ্যাড করেছিলাম সেই জন্য এখন স্বাদ মতো নুনের ব্যালেন্স রাখার জন্য আর একটু নুনের প্রয়োজন ছিল, তাই দিয়েছি। এবং সবশেষে নামানোর আগে দিয়ে দিচ্ছি এখানটায় আমি সানরাইজের শাহি গরম মশলার গুঁড়ো। তো বন্ধুরা খুবই কম তেল মশলায় কিন্তু রেডি করে নিয়েছি আজকের এই দুর্দান্ত স্বাদের থোড়ের পকোড়া কারি। তো সবজিটা কিন্তু রেডি হয়ে গেছে, এবারে কিন্তু আমি নামিয়ে নেব। আর সবজির গ্রেভিটা একটু হালকা রাখার চেষ্টা করবেন, কারণ পকোড়াগুলো কিন্তু ঠান্ডা হলে পরে এই গ্রেভিগুলো অ্যাবসর্ব করে নেবে, তখন গ্রেভিটা অনেক অংশেই কমে যাবে। সেই জন্য একদম শুকনো রাখবেন না, তাহলে কিন্তু পকোড়াগুলো শক্ত হয়ে যাবে। তো এবার একটা পাত্রে আমি পরিবেশন করে নেব। তো বন্ধুরা দেখুন ফাইনালি কিন্তু একটা পাত্রে আমি পরিবেশন করে দিয়েছি আজকে দুর্দান্ত স্বাদের নিরামিষ থোড়ের পকোড়া কারি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, এবং আমি তো যেহেতু গরম গরম পরিবেশন করে দিয়েছি, ঠান্ডা হলে কিন্তু গ্রেভিটা আরও গাঢ় হয়ে আসবে এবং পকোড়াগুলো কিন্তু দেখুন একটাও ভেঙে যায়নি। দেখতে যতটা না বন্ধুরা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও অসম্ভব সুন্দর এবং খুবই হালকা তেল মশলায় তৈরি করেছে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো নিরামিষ দিনে এই দারুণ স্বাদের রেসিপিটা একবার হলেও তৈরি করবেন এবং আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো দেখুন প্রত্যেকটা পকোড়াই কিন্তু এইভাবে গোটা গোটা রয়েছে, এক ফোঁটাও কিন্তু ভেঙে যায়নি এবং দেখুন কতটা সুন্দর হয়েছে, সফট নরম স্পঞ্জি, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায় আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আর যারা থোড় খেতে পছন্দ করেন না অথবা ভালোবাসেন না, বাচ্চারা তো থোড় খেতেই চায় না, তাদেরকে কিন্তু এরকম রেসিপি তৈরি করে দেওয়া হলে কিন্তু চেটে পুটে
খেয়ে নেবে এবং প্রত্যেকেই কিন্তু খুবই প্রশংসা করবে রেসিপিটি বাড়িতে তৈরি করলে। তো ফাইনালি আশা করছি বন্ধুরা আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার গোপাল সোনার পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করে যেতে কিন্তু একদম ভুলবেন না। আর এইরকম নিত্য নতুন নিরামিষ রেসিপি পেতে কিন্তু চ্যানেলের সাথে জুড়ে থাকতে একদম ভুলবেন না। তো বন্ধুরা বাড়িতে অবশ্যই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের বাড়ির রিভিউ কেমন হয়েছিল এবং নেক্সট কী ধরনের রেসিপি দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। এবং সেই সাথে যদি আপনারা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ দুটিকে ফলো করে পাশে থাকবেন। তো বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে নতুন একটা পর্বে আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার গোপাল সোনার পাশে থাকুন, অল টাইম আমার গোপাল সোনার সঙ্গে জুড়ে থাকুন। তো আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। সকলে খুব ভালো থাকবেন, পাশে থাকবেন। রাধে রাধে, জয় গোপাল।